হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা রেসিপিটা দেখেন, খুবই সুন্দর একটা রেসিপি। রেসিপির নাম হলো বাদাম কেক, কাজু বাদামের কেক। খুবই সুন্দর একটা রেসিপি, আপনার বাড়িতে বানাবেন, খুবই খেতে টেস্টি হবে রেসিপিটা। দেখতে থাকুন কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি, এটাকে আমি জলের মধ্যে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা ভিজিয়ে রাখছি। আমার 2 ঘন্টা হয়ে গেছে। আমি বাদামগুলোকে ব্লেন্ড করে নেবো। এই বাদামগুলোকে মেশিনে দিয়ে ভালো করে কুটে নেবো। আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নেবো। আমি এখানে কিছুটা জল মিক্স করে দেবো। অলরেডি আমার হয়ে গেছে। আমি এটাকে একটা পেয়ালার মধ্যে আমি ঢেলে নেবো। এখানে আমার ঢালা হয়ে গেছে। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে আমি নেড়ে চিনিটা চিনি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি। এবার আমি দুধ দিয়ে দেবো। দুধটা দিয়েও ভালো করে মাখিয়ে নেবো। এখানে আমার দুধটাও দিয়ে হয়ে গেছে, মাখিয়েও নিয়েছি। এবারে আমি ডিম দিয়ে দেবো। এখানে আমি 3খানা ডিম নিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নেবো খুব সুন্দরভাবে।
দেখুন আমার এখানে মিক্স হয়ে গেছে। বাকি আমি একটা ফ্রাই প্যান বসে নিয়েছি, এর মধ্যে আমি ক্যারামেলটা করে নেবো। এখানে জল নিয়েছি অল্প, আর আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখুন আমার ক্যারামেল করার জন্য কালারটা আসতেছে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখানে মিডিয়ামে রাখবেন। আমার হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই কেকটা বানানো আপনাদের যদি পছন্দ হয়ে থাকেন, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আমি চুলোর মধ্যে জল নিয়ে নিয়েছি, জলটা হালকা গরম করে নিয়েছি, আর একটা কাপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, কাপটা দিয়ে এইভাবে আমি পেয়ালাটা আমি বসতে দিলাম, তারপর উপর থেকে ঢাকনা ঢেকে দিচ্ছি। এইভাবে আমরা 25 মিনিট রান্না করে নেব। আমার এখানে 25 মিনিট হয়ে গিয়েছিল। আমি আরও 10 মিনিট চুলো বন্ধ করে রেখে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটা অলরেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমি আস্তে আস্তে এইভাবে কেটে নেব। দেখুন সাইডগুলোকে এইভাবে ছুরির মাধ্যমে আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে প্লেটে এবারে ঢেলে নেবো এটাকে। দেখুন এইভাবে উল্টে নেব আমি। দেখুন এইভাবে উল্টে নিলাম। এবারে আস্তে করে আমি এটা তুলে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসেছে আমার কেকটার মধ্যে, খুব সুন্দর কালার, আর গ্রাইন্ডটাও সেরকম খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা অলরেডি আমার হয়ে গেছে। আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পরে আমি পরিবেশন করব। দেখুন আমার 2 ঘন্টা হয়ে গিয়েছিল, আমি এবার বের করে নিয়েছি। দেখুন কেকটা আমার কত সুন্দর হয়েছে, এবং কাটছি দেখুন। আপনারা যদি বানান এইভাবে, খুবই ছোট বড় সবাই পছন্দ করবে কেকটা। খুবই একটা টেস্টি কেক। বড় বড় রেস্টুরেন্টে এইভাবেই কেক বানায়। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো পারফেক্টভাবে আমার হয়ে গেছে কেকটা।